হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এডুকেশন অ্যান্ড এস্থেটিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সিভি বা চাকরির দরখাস্ত লিখতে হয়। একটি সিভিকে সাধারণত দুটি অংশে ভাগ করা যায়, যার মধ্যে একটি হচ্ছে কভার লেটার, অন্যটি হচ্ছে সিভি। কভার লেটারের গঠনটি মূলত অ্যাপ্লিকেশনের মতো হয়। কভার লেটার লেখার সময় অ্যাপ্লিকেশনের মতোই সবার উপরে তারিখ লিখতে হবে। এই তারিখটি হচ্ছে তোমরা যে তারিখে সিভিটি লিখবে সেই তারিখ। দেন যে প্রতিষ্ঠানের চাকরির জন্য সিভিটি লিখতেছ সেই প্রতিষ্ঠানের প্রধানকে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্কুল হলে দ্য হেডমাস্টার, কলেজ হলে দ্য প্রিন্সিপাল, কোনো কোম্পানি হলে দ্য ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংক হলে দ্য ম্যানেজার এবং অন্যান্য ক্ষেত্রে দ্য অথরিটি লেখা যেতে পারে। তারপর প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। দেন প্রতিষ্ঠানের পুরো ঠিকানা লিখতে হবে। অতঃপর সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে তোমরা পেয়ার ফর দ্য পোস্ট অফ লেখার পরে তোমরা যে পোস্টে চাকরির জন্য আবেদনটি করতেছ সেই পোস্টের নাম লিখে দেবে। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে কোনো পোস্টের নাম দেওয়া থাকলে তোমরা সেটি এখানে ইউজ করবে। তারপর সার লিখে কমা দিয়ে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন লেখার পরে একটি পত্রিকার নাম ও একটি তারিখ লিখে দেবে। এই লাইন দ্বারা আমাদের বোঝাতে হবে আমরা আমাদের সিভিতে উল্লেখিত জবটির সার্কুলার সম্পর্কে কিভাবে অবগত হয়েছি। আমরা যেহেতু পত্রিকার মাধ্যমে জবের সার্কুলার পেয়ে থাকি, তাই আমরা এখানে পত্রিকার নাম উল্লেখ করব। তারপর আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেখার পরে পোস্টের নাম ও প্রতিষ্ঠানের নাম লিখব। তারপর অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপ অফ জব অ্যান্ড আই বিলিভ দ্যাট এখান থেকে একেবারে শেষ পর্যন্ত তার নেক্সট প্রসিডিং পর্যন্ত সকল সিভির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তারপর ইউর অবিডিয়েন্টলি লিখে নাম লিখে দিতে হবে। নাম লেখা শেষ হলে সিভির কভার লেটারটি লেখা সম্পন্ন হবে। তারপর আমরা চলে যাব সিভি বা কারিকুলাম বেটা পেজে। সিভি বা কারিকুলাম বেটা পেজে সবার উপরে সিভি বা কারিকুলাম বেটাকে হাইলাইট করে লিখতে হবে। তারপর পর্যায়ক্রমে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, ন্যাশনালিটি বা জাতীয়তা, রিলিজিয়ন বা ধর্ম, ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা লিখতে হবে। এখানে তোমরা ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় সবাই সিঙ্গেল বা আনম্যারিড দিয়ে দিবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার লিখতে হবে। এখানে তোমরা একটি মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দিয়ে দিবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। তারপর এই অংশে আমাদের একটি ছক আঁকতে হবে। ছকটি সর্বনিম্ন 4টি কলাম ও বেশ কিছু সারির সমন্বয়ে আঁকতে হবে। ছকটির প্রথম কলামে থাকবে নেম অফ এক্সাম বা পরীক্ষার নাম, তারপরে কলামে থাকবে ইয়ার, তারপরে কলামে থাকবে জিপিএ/সিজিপিএ, তারপরে কলামে থাকবে বোর্ড/ ইউনিভার্সিটি। ইয়ারের কলামটি আমাদের বুঝে শুনে ফিল আপ করতে হবে। দুটি পরীক্ষার পাসিং ইয়ারের মাঝে সামঞ্জস্যপূর্ণ গ্যাপ রাখতে হবে। যেমন এসএসসির পরে এসএসসি কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 2 বছর, তাই আমি এখানে গ্যাপ রেখেছি 2 বছর। তারপর এসএসসির পরে বিবিএ কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 5 বছর, তাই আমি এখানে গ্যাপ রেখেছি 5 বছর। তারপর বিবিএর পরে এমবিএ কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 2 বছর, তাই আমি এখানে গ্যাপ রেখেছি 2 বছর। তারপর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লিখতে হবে। তারপর রেফারেন্স বা সুপারিশ লিখতে হবে। এখানে তোমরা যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করবে সেই প্রতিষ্ঠানের কোনো সিনিয়র এমপ্লয়ারের নাম লিখে দিবে। তারপর ডেট অ্যান্ড সিগনেচার লিখতে হবে। পরীক্ষার ক্ষেত্রে একটি সিভি 2টি পৃষ্ঠায় লিখলে ভালো, তবে 2-এর অধিক পৃষ্ঠায় লিখলে যে সিভি মানসম্মত হয় না সেটি একটি ভুল ধারণা। আশা করি আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সিভি কিভাবে লিখতে হয় সেটি বোঝাতে পেরেছি। ভিডিওটির মাধ্যমে তুমি উপকৃত হলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।